তাহলে কি দাঁড়ালো? আমফানে ২,৭০৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি দেয় কেন্দ্র। মানে কেন্দ্রের কাছে কত গুণ টাকা বেশি দাবি করেছিলেন তৃণমূল সরকার বা তৎকালীন মুখ্যমন্ত্রী? ১৭ গুণ বেশি টাকা দাবি করা হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবং আমফানের এই দুর্নীতির কাটা কিংবা এই স্তরে স্তরে বিভিন্ন দপ্তরে যেভাবে দুর্নীতি হয়েছে তার প্রতিটা পর্ব আপনাদের সামনে আমরা আগামীতেও আনবো। আর এদিকে মুম্বাইয়ে টাটা রাজ্য বৈঠক, সিঙ্গুর ছাড়তে বাধ্য হয় টাটারা। টাটাকে ৭৬৫ কোটির ক্ষতিপূরণের নির্দেশ, ৭৬৫ কোটির ক্ষতিপূরণের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। ক্ষতিপূরণ নিয়ে আলোচনায় মুম্বাইয়ে বৈঠক। সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, কি হলো এই বৈঠকে? দেখো, আগামী দিনে টাটা যে রাজ্যে বিনিয়োগ করবে সেই পথ এবার খুলতে শুরু করলো। তার কারণ তুমি জানো যে সিঙ্গুরে যে জমিতে টাটার কারখানা হওয়ার কথা ছিল এবং কারখানা না হওয়ার জন্য ট্রাইব্যুনালের তরফে ৭৬৫ কোটি টাকারও বেশি টাকা যে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয় ২০২৩ সালে, সেই ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে আলোচনা করতেই গতকাল অর্থাৎ মঙ্গলবার মুম্বাইতে এই বৈঠক হয়। রাজ্যের শিল্প উন্নয়ন দপ্তরের এক শীর্ষ পর্যায়ের আধিকারিক রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের নির্দেশে টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসে। সেই বৈঠকেই কিভাবে দুপক্ষের সঙ্গে আলোচনা করে একটা সমাধান সূত্রে আসা যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলেই সূত্র মারফত খবর। সেই বৈঠকেই আলোচনা হয়েছে যে এই ক্ষতিপূরণের অঙ্কের বদলে টাটাকে অন্য কোথাও এ রাজ্যে যদি জমি দেওয়া যায় এবং সেই জমিতে টাটা যদি বিনিয়োগ করতে চায় সেই পথও খোলা রেখেছে রাজ্য। আর সেই প্রস্তাব নিয়েই টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসে রাজ্যের শিল্প উন্নয়ন দপ্তরের এক উচ্চ পর্যায়ের আধিকারিক। রাজ্যে বর্তমানে বিনিয়োগের কি ছবি সেই তথ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে টাটা গোষ্ঠীর সামনে তুলে ধরা হয় বলেই সূত্র মারফত খবর। এবং সেখানে একটা জায়গায় পৌঁছানো দুপক্ষই পৌঁছাতে পেরেছে যে আরও কিছুটা সময় নেওয়া দরকার এই ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে। শুধু তাই নয়, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে ওই বৈঠকেই টাটা গোষ্ঠীকে এ রাজ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজ্যের সরকার পালাবদলের পর এই প্রথম টাটা গোষ্ঠীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে রাজ্য সরকার বৈঠক করলো এবং সেই বৈঠক গতকাল মুম্বাইতে হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। সেই বৈঠকেই টাটাকে আহ্বান জানানো হয়েছে রাজ্যে এবং সূত্র মারফত এটাও জানা যাচ্ছে খুব শীঘ্রই টাটা গোষ্ঠীর উচ্চ পর্যায়ের আধিকারিকরা এ রাজ্যে আসতে চলেছে আনুষ্ঠানিকভাবে রাজ্যের সঙ্গে বৈঠক করতে এবং সেখানেই মনে করা হচ্ছে এই জটিলতা কেটে যাবে। ওকে, কমলিকা সেনগুপ্ত, সহকর্মী কমলিকা সেনগুপ্ত কথা বলেছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে। কি বলছেন তিনি, শুনুন। তাপসদা, সরকারের প্রতিনিধি গেছিল মুম্বাইয়ে টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠক করতে, যদি আমাদের একটু জানান। বিষয়টা হলো সব দিক থেকে তো পশ্চিম বাংলার মানুষকে, পশ্চিমবঙ্গকে এবং পশ্চিম বাংলার নবপ্রজন্মকে সারে সর্বনাশ করে দিয়ে গেছে মমতা ব্যানার্জি বা তার সরকার। 15 বছরে সিঙ্গুরে না কৃষি হলো না শিল্প হলো। এবার যে 900 কত কোটি টাকা, সেটা তো কোর্টের নির্দেশে 680 কোটি বা এরকম কিছু দিতে হবে। এই সমস্ত বিষয় বা টাটাকে আমরা ফেরাতেও চাই, আনতেও চাই। টাটা কেন, টাটা সহ যারাই অপমানিত হয়েছে এখান থেকে চলে গেছে তাদের সকলকেই আমরা আবার পশ্চিমবাংলায় ফিরিয়ে আনতে চাইছি। কিন্তু টাটার সঙ্গে কথা বলতে আমাদের আধিকারিক গেছিলেন, যে কেস চলছে, যে টাকা আমাদের শুধু তো দেনায় আমরা ডুবে রয়েছি সব দিক থেকে। ওদিকে 8 লক্ষ কোটি, এদিকে টাটাকে দিতে হবে টাকা, আরো অনেককে টাকা দিতে হবে। হ্যাঁ, সেই তো ওদিকে হলদিয়া পেট্রোকেম, সেগুলো জানেন আপনারা। তো সেই সমস্ত জিনিসগুলোকে তো আমাদের ঠিকঠাক করতে হবে। এই একটা বিষয়। আরেকটা বিষয়, টাটাকে ফেরাতে হবে। শিল্পর ক্ষেত্রে রতন টাটা ছিলেন একটা ফাদার ফিগার। যদি উনি বেঁচে থাকতেন তাহলে আমি তার কাছে গিয়ে তাকে প্রণাম করে পায়ে ধরে তাকে পশ্চিমবাংলার শিল্পের উন্নতির জন্য বা পশ্চিমবাংলার নবপ্রজন্মের জন্য তাকে ফিরিয়ে আনতাম। তার মানে এই যে একদিক থেকে যে সমস্যা রয়েছে সরকারের দিক থেকে, সেই সমস্যার সমাধানের জন্য যাওয়া, আর অন্যদিকে টাটাকে ফেরত আনার জন্য প্রথম পদক্ষেপ, তা বলা যেতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে আপনি আশা করছেন যে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে? হ্যাঁ হ্যাঁ, উই আর অন ইট, উই আর ওয়ার্কিং অন ইট, উই আর অন ইট।